সবাইকে ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে লেকচার 14 সিএসএস টিউটোরিয়ালের। তো আজকে টিউটোরিয়ালে আমরা সিএসএস ইউনিট এবং রেসপন্সিভনেস সম্পর্কে দেখব। তো আমাদের সিএসএস ইউনিটগুলোর মধ্যে আমাদের এম, রেম, ভিএইচ, ভিডব্লিউ এগুলো আছে। আর যেটা আমাদের মৌলিক একক বা মৌলিক ইউনিট যেটা আমরা ধরতে পারি সেটা হচ্ছে আমাদের পিক্সেল, কারণ আলটিমেটলি সবকিছু পিক্সেল হিসেবে কাউন্ট করা হয়। তো আমাদের রেম, ভিএইচ এবং ভিডব্লিউ কি এবং কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা দেখব। তো আমরা যদি ফার্স্টে এম সম্পর্কে আসি, তো রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্টস ফন্ট সাইজ, দ্য এম ইউনিট ইজ রিলেটিভ টু ফন্ট সাইজ অফ ইটস ক্লোজেস্ট প্যারেন্ট এলিমেন্ট অফ দ্য element itself. It is often used to scale the size of text and elements based on that context. আচ্ছা, এই শীটের মধ্যে বিস্তারিতভাবে সব কোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এটাকে সরাসরি করে চলে যাই। লেকচার 14 এর জন্য আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই। এরপরে আমরা যদি l14.html এন্ড এখানে যদি l14.css, আমরা 14 এ গিয়ে আমরা যদি এখানে css ইউনিটস দিয়ে এন্ড, বা এখানে যদি আমি সিম্বল ইউজ করি এন্ড রেসপন্সিভনেস, এবার এবার আমি সিএসএস ফাইলটাকে আমি লিংক করে দিই। লিংক ডট স্ল্যাশ ডট সিএসএস। আপনার চাইলে আমার প্লেলিস্টটি ফলো করতে পারেন, সেখানে সিএসএস এর সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আকারে দেওয়া হচ্ছে এবং সকল কিছু সিরিয়াল ওয়াইজ আছে, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। এখন আমি লিংক করে দিছি। এবার আমি কি করব, একটা div ডট কন্টেইনার, জাস্ট একটা div বানিয়ে নিলাম। এরপর আমি এবার কন্টেইনারের ভিতরে আমি কি করব, h1, হ্যাঁ h1 নেই, বা হ্যাঁ h1 নেই, ওকে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে সার্ভারটা রান করে দিই। এরপর h1 এর ভিতরে আর কিছু নেওয়া যায়। আচ্ছা, সার্ভার রান হয়েছে, আমার এটাও দেখা যাচ্ছে। কন্টেইনার, এবার আমি কন্টেইনারটাকে কন্টেইনার বিজিসি মানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আচ্ছা, আর কন্টেইনারটা জাস্ট ভালো মতো বোঝানোর জন্য সেটা দিয়েছি। তো এবার দিয়েছি, এবার এবার আমি কি করব, স্টার অর্থাৎ ইউনিভার্সাল সিলেক্টর, এবার মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং। এগুলো কেন দেই সেটা আমি প্রথমের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে বলা হয়েছিল। তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, না হলে এগুলো কিছুই বুঝবেন না। তো জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এখন হচ্ছে আমি আমার ইউনিট গুলো সম্পর্কে বুঝাবো। তো এখানে আমি একটা h1 নিছি, h1 এ এটা আমি একটা ক্লাস দিতে পারি, যে ক্লাস টাইটেল। আর এখানে আমার যে কন্টেনারটা আছে div, এই div কন্টেনারটা হচ্ছে আমাদের প্যারেন্ট, আর এটা চাইল্ড হচ্ছে আমাদের এই টাইটেল। তো আমি যদি টাইটেলে একটা ফন্ট সাইজ আছে, তো টাইটেলে একটা ফন্ট সাইজ আছে দেখেই এটা এই এতটুকু সাইজে দেখা যাচ্ছে। আমি যদি ডট টাইটেল ফন্ট সাইজ, আমি যদি ফার্স্টে পিক্সেল দিই 15 পিক্সেল, খুবই ছোট হয়ে যাবে। তো টাইটেল, ওকে, এই ছোট হয়ে গেছে। এবার এটা যদি আমি 55 পিক্সেল, যথেষ্ট বড় হয়ে গেছে। এখন আমরা তো পিক্সেল দেখবো না, আমরা তো এম দেখতে চাচ্ছি। তো আমি যদি এটাকে ফার্স্টে পিক্সেল ইউনিট, এবার আমি দেখব এম ইউনিট। এবার এই এম এর ভিতর আছে কি, এম হচ্ছে আমাদের প্যারেন্ট যে কন্টেনারটা থাকে সেই কন্টেনার অনুযায়ী আমাদের যেখানে আমরা এম ইউজ করব সেটা প্যারেন্ট কন্টেনার অনুযায়ী স্কেল করবে। আচ্ছা, এটার মানে কি বোঝাচ্ছে? তো আমি যে কন্টেনারের ভিতরে
এখন আমার এটা আমি কমেন্ট আউট করে দিই। তো এখন আমার সবকিছু নরমাল। এখন আমি যদি এই প্যারেন্ট কন্টেন্টে যাই, সাইজ ফন্ট সাইজ 100 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, 30 পিক্সেল। আচ্ছা, এখন আমি যদি এই কন্টেনার অর্থাৎ এই ডিভের ভিতরে যত ধরনের টেক্সট থাকবে সবকিছু কত করে দিবে আমাদের, 30 পিক্সেল। তো এখন আমি চাচ্ছি যে আমাদের টাইটেলটা স্কেল হোক 30 পিক্সেল বা 20 পিক্সেল দিলে, আচ্ছা 20 পিক্সেল থাকুক। তো এখন আমি চাচ্ছি আমাদের টাইটেলটা আরো বড় বা আরো ছোট করতে। টাইটেল, ও সরি সরি সরি, টাইটেল একবার দিছি, তো আমি এখানে দিব ফন্ট সাইজ। টাইটেল তো অলরেডি সিলেক্ট করা আছে, ফন্ট সাইজ। এবার এম ইউজ করব। এখন যদি আমি 2M দিই তাহলে কি হয়? তেমন কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে না। তো এইখানে আমি যদি আসি ফন্ট সাইজ 2M, আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না। তো এখন যদি আমি এখান থেকে একটু স্কেল করি 3M 4M, তাহলে কি হয়? আমি যদি এখানে হোভার করি তাহলে এখানে আমাদের যে দেখা যাচ্ছে যে নেম, হ্যালো ওয়ার্ল্ড, রোল, হেডিং, আর উপর যে টাইটেল 1280 × 92.5। আমি যদি এখানে একটু কমিয়ে দিই তাহলে কি হয়? 1280 × 69। তো আসলে এখানে 1280 এটা হচ্ছে আমাদের স্ক্রিনের যে যতটুকু জায়গা নিচ্ছে, কারণ আমরা জানি H1 হচ্ছে আমাদের একটি ব্লক এলিমেন্ট। তো এখানে আমাদের যে গুণ হচ্ছে আমাদের যে প্যারেন্ট, আমি যদি এখানে দিই কত, যে 20, আর আমি দিছি এখানে কত 3M, তাইলে হচ্ছে আমাদের 60 পিক্সেল করে বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি এখানে এমটা বাদ দিই, আমি যদি 60 দিতাম তাহলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের টাইটেল। ওকে। তো সাধারণত এম আমরা ইউজ করি যে সকল ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের ডিসপ্লে সাইজ এখন তো 1280, 1280, আর সম্ভবত টোটাল, আচ্ছা আমি যদি দেখেই নেই যে এখানে যার জায়গা নেবে তাই, আচ্ছা 1280 × 138। তো সেটা ব্যাপার না, তো আমাদের কথা হচ্ছে আমার ডিসপ্লে সাইজ এখন আমার পিসিতে বড়। এখন আমি যদি এটা ফোনে ইউজ করতাম তাহলে কিন্তু এটা আরো ছোট হতো। যে ফোন ইউজ করলে 768 পিক্সেলের ট্যাবলেট ইউজ করতে পারে বা কোনো একটা ছোট ফোন ইউজ করতে পারে। তখন আমি যদি চাই যে এজন্য ডিসপ্লে সাইজ অনুযায়ী ছোট বড় হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এম ইউজ করতে পারি। তো যাতে, যেমন এখন যদি এখানে এম ইউজ করতাম, তো আমাদের যখন আমরা মনে করব যে আমাদের কোনো এক ক্ষেত্রে এম ইউজ করার প্রয়োজন যাতে আমাদের ডিসপ্লে সাইজ অনুযায়ী বড় ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা এম ইউজ করতে পারি। তো এখানে কিন্তু তেমন কোনো বড় প্রভাব ফেলতেছে না। তো আমি যদি 4M দিই, তো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে অনেকটা বড় ছোট হইতে হইতেছে আমাদের ডিসপ্লে সাইজ অনুযায়ী। তো আমরা যখন মনে করব যে আমাদের রেসপন্সিভনেস এ কোনো একটা এলিমেন্ট স্কেল করার প্রয়োজন তার ডিসপ্লে সাইজ অনুযায়ী, তখন আমরা এম ইউজ করি। সাধারণত এমটা খুবই কম ইউজ করি। আমাদের যে পরবর্তী ইউনিট সেটা হচ্ছে আমাদের র্যাম, এবং সেটা আমরা একটু বেশি ইউজ করে থাকি। আর রেসপন্সিভনেস এর জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি র্যাম চলে যাই তাহলে আমাদের আগে জানতে হবে যে র্যাম, এক র্যাম হচ্ছে আমাদের 16 পিক্সেল ডিফল্ট ভাবে। এখন এটা ভ্যারি করে আমাদের যে ব্রাউজার সেটিংসে আমরা কিন্তু চাইলে ডিফল্ট যে পিক্সেল বা ডিফল্ট যে টেক্সট সাইজ সেটা কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি। ডিফল্ট ভাবে 16 পিক্সেল থাকে। তো যদি কেউ বাড়িয়ে নেয় বা কেউ কমিয়ে নেয়, তাহলে আমরা যদি চাই সেই বাড়ানো কমানো অনুযায়ী টেক্সট গুলো ছোট বড় করতে, তো সেই ক্ষেত্রে আমরা র্যাম ইউজ করতে পারি। তো এখানে আমি যদি র্যাম, এবার ফন্ট
সাইজ ফন্ট সাইজ 10 র্যাম। আমি যদি আপনাকে দেখাই দিই 1 র্যাম সমান কত, 1 র্যাম ইকুয়াল টু পিক্সেল, তাহলে 1 র্যাম যেটা আমি বলছি 1 র্যাম ইজ ইকুয়াল টু 16 পিক্সেলস when the browser's font is set to default। যেটা আমি বললাম ডিফল্ট ভাবে আমাদের 16 পিক্সেল থাকে, আর ব্রাউজার যদি ব্রাউজার থেকে ছোট বড় করা হয় তা সেই ক্ষেত্রে আলাদা কথা। তো 16 পিক্সেল, তো আমরা যদি ব্রাউজার থেকে কমাই বা বাড়াই বা সেটিংসে বাড়ানো কমানো চাই, তো বাড়াই কমাই, তো সেই হিসেবে আমাদের র্যাম বাড়বে কমবে। তো এই র্যাম আবার ভ্যারি করে আমাদের প্যারেন্টের কন্টেনার অনুযায়ী, মানে রুট এলিমেন্ট অনুযায়ী। আমি যদি HTML দিয়ে আমি যদি ফন্ট সাইজ দিতাম, তো সেই ক্ষেত্রে এটা কাজ করতো। ফন্ট সাইজ 220 পিক্সেল, 200 না তো 20 পিক্সেল। এটাকে আমি যদি কমেন্ট আউট করে রাখি, তাহলে একই কথা। তো এখানে আমাদের যে প্যারেন্ট এলিমেন্টটা থাকে সেখান থেকে আমাদের নেয়। তো আমরা চাইলে আমরা এভাবে র্যাম ইউজ করতে পারি। র্যাম আমাদের সুবিধা রেসপন্সিভনেসে বেশি সুবিধা দেয়, কারণ আমাদের রেসপন্সিভ করতে বেশি কষ্ট করতে হয় না। তো এক্ষেত্রে যখন মোবাইলে যাব তখন আমাদের দেখা যাবে আমাদের সাইজটা ছোট করতে হবে, বড় করতে হবে। তো আমাদের রুট এলিমেন্টে জাস্ট চেঞ্জ করে দিলে আমাদের প্রতিটা এলিমেন্ট, সেই রুট এলিমেন্টের যে চাইল্ড গুলো আছে প্রতিটা চাইল্ডের উপরে রিফ্লেক্ট করে। আবার কোনো কেউ যদি তার ব্রাউজার থেকে ডিফল্ট যে টেক্সট সাইজ, সে যদি ফন্ট সাইজ বা টেক্সট সাইজ যেটাই বলি, সে যদি কমায় বা বাড়ায়, তার প্রয়োজন হতে পারে যে তার ফন্ট গুলো একটু বড় হোক, তো সেক্ষেত্রে বাড়াতে কমাতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি পিক্সেল ইউজ করি, তো আমাদের পিক্সেল বাড়বে কমবে না, পিক্সেল ফিক্স থাকবে, কিন্তু র্যাম ইউজ করলে আমাদের সেটা বাড়বে কমবে। এরপরে এখানে আমাদের যেটা আছে এম র্যাম, আর এটা দেখলাম ভিএইচ। ভিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ভিউ পোর্টস হাইট। তো ভিউ পোর্টস হাইটটা কি? আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, 10 র্যাম 5 4 র্যাম। আচ্ছা, ভিউ পোর্টস হাইট। তো আমাদের যেই উইন্ডোটা, আমাদের যে ব্রাউজারটা এখন ইউজ করতেছি, আচ্ছা এটাকে আমি অন্য এক জায়গায় ওপেন করি। আচ্ছা, তো আমাদের যে ব্রাউজারটা, তো আমাদের ব্রাউজারটা তো সাইজ হচ্ছে কতটুকু, যে এইখান থেকে শুরু করে এই এই হচ্ছে আমাদের ফার্স্ট যে উইন্ডোটা আসে আমাদের সামনে, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, তো ফার্স্ট এতটুকু জায়গা আসে। তো আমরা এখন চাই যে কোনো এক জায়গায় এতটুকু জায়গা আমরা আমরা যদি কোনো একটা কিছু দেখাতে চাই যে আমাদের যত ভিউ পোর্ট, মানে আমরা যতটুকু দেখতে পাইতেছি, ভিউ করতে পারতেছি, ঠিক ততটুকু জায়গা যদি আমাদের চাই যে আমরা সেই এলিমেন্টটা ব্লক করে নিক, সেই ক্ষেত্রে আমরা ভিউ পোর্ট ইউজ করতে পারি। এখন অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় অনেকেই যে করতে চাইছে যে এমন আমাদের ডিভ, যেমন বর্তমানে একটা ডিভ আছে, যেমন আমরা করেই দেখাই যে এখানে ডিভ, এই ডিভ, ডিভ কন্টেনার, কন্টেনার ভিতরে আমি যদি এই কন্টেনার যদি হাইট দিই, হাইট সাপোজ আমি পিক্সেলে দিলাম, আমি ভিউ ভিএইচ বা ভি ডাব্লিউ কিছু জানি না, পিক্সেল দিই। তো পিক্সেল দিলাম, বাড়াই বাড়াই বাড়াই, আমি চাচ্ছি এই ডিপটা যেন আমার পুরো সম্পূর্ণ ডিসপ্লেটা কভার করে নেয়। তো বাড়াইলাম বাড়াইলাম বাড়াইলাম, কত, 348। তো 348 দেওয়ার পর ও এখনো হয়নি, তাহলে আরো বাড়াইতে হবে। তাহলে আমি যদি আরো বাড়াই, আবার বাড়ানো শুরু করি, যেমন এখানে 500 পিক্সেল, তাহলে কি হয়েছে? আচ্ছা 500 পিক্সেল, ও এখন একটু এখনো শর্ট পড়ে আছে এখানে, তো হয়তো বা 512 দিলে ঠিক হইতে পারে। এখন যদি আমি এবার বাড়াই 500, আচ্ছা 521 চলে গেছে, এখন একটু বড় হয়ে গেছে, আবার একটু কমে পারে। এখন এভাবে আমরা কতবার করবো? এখন যদি, আচ্ছা এখন তো ল্যাপটপের জন্য না হয় করা হয়েছে, এখন আবার যখন আমি কোনো মোবাইলের জন্য করতে যাব, তখন আবার কি করব? মোবাইল তো আবার ডিসপ্লে ছোট হবে, তো মোবাইলের জন্য আবার ছোট পড়ে গেছে এখানে, শর্ট। তো
আমরা চাচ্ছি যে কোনো একটা কিছু আমাদের যেন একটা ভিউ পোর্ট মানে আমরা যতটুকু দেখতে পাই ঠিক ততটুকু স্ক্রিন যেন কভার করে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা আমরা তখন আমরা ইউজ করব ভিএইচ। তো এখানে হাইট আমরা 100 ভিএইচ দিলে আমাদের সম্পূর্ণ ভিএইচ নিয়ে নিবে। এই যে আমাদের টোটালি কভার করে নিয়েছে, কোনো বেশিও নেই কমও নেই। এখন যদি আমরা ইন্সপেক্ট করি, আমরা এটা যদি মোবাইলে না গিয়ে এবার আমরা যদি কমাই বা বাড়াই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতটুকু জায়গা নিতেছে। 100 ভিএইচ মানে সম্পূর্ণ ডিসপ্লে। আমরা যদি কমাই, এই যে যত কমাবো ততই। আমরা যে 40 ভিএইচ, 19, 10 বা 50 যদি ভিএইচ দেই, এই যে অর্ধেক ডিসপ্লে কভার করে নিছে, হাফ 50 ভিএইচ। তো এটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট হাইট। আবার অনেক সময় আমাদের প্রয়োজন হয়, আমাদের ডিপ তো হচ্ছে ব্লক এলিমেন্ট, কিন্তু আবার অনেক সময় প্রয়োজন হয় যে কোনো একটা এলিমেন্ট আমার জন্য ফুল উইডথটা কভার করে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন এখানে এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে 100 ভিএইচ এ 50 ভিএইচ দিয়ে অর্ধেক নিক। আর এখানে একটা স্প্যান নিব, স্প্যান দিলাম টেক্সট, আর এখানে ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করি স্প্যান উইথ। এখন এটা কি করবো, হ্যাঁ আমি চাচ্ছি সম্পূর্ণ উইথ নেক, তাহলে আমরা কিভাবে করতে পারি, ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা এখানে আছে, এখন সম্পূর্ণ উইথ যেন কভার করে, তাহলে কিভাবে করতে পারি, 1000 পিক্সেল হলো না কিছুই। তো এখানে আমি যদি আরো বাড়াই, আচ্ছা এটা হইতেছে না, কারণটা উইথ, আচ্ছা ইনলাইন, ও আচ্ছা এটা তো ইনলাইন প্রপার্টি, সরি। তো এখানে স্পেন তাহলে থাকুক। আমি যদি এখানে টাইটেলে যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এই সম্পূর্ণ উইথ নিচ্ছে, আমি যদি চাই এটা অর্ধেক ডিসপ্লে নিক, ডিসপ্লে যে উইথটা থাকুক সেটা অর্ধেক হোক, তাহলে আমরা কি করতে পারি, যে আমরা পিক্সেলে দিই পিক্সেল, তাহলে আবার বাড়াবো 500, 100, 700 দিই, তাহলে অর্ধেক বেশি চলে গেছে, তাহলে আবার কমাবো 500, এখনো মনে হয় না সম্পূর্ণ উইথ নিচ্ছে। আচ্ছা মনে হলো এটা নিল, কিন্তু আমি যদি এখন মোবাইলে যাই তখন কি হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ উইডথই নিছে, ইভেন একটা স্ক্রল বারও চলে আসছে নিচে। তো এভাবে কিন্তু হয় না। তো আমরা যদি চাই তাহলে এটা আরো ইজিলি করতে পারি, যেমন উইডথের জন্য আমরা ভিউ পোর্ট উইডথ, যেমন আমরা যদি সেটা চাই তাহলে এখানে দেখতে পারবো যে র্যাম, এখানে এই যে ভিডব্লিউ বা ভিউ পোর্ট উইডথ। তো এখানে আমরা কি করতে পারি, যেমন আগের মতো আমরা যদি 50 ভি, এবার ভিডব্লিউ, ভিতে ভিউ পোর্ট আর ডাব্লিউ তে উইডথ, ভিডব্লিউ দেই, তাহলে কিন্তু এই মোবাইলে আমাদের কিন্তু অর্ধেক চলে আসছে। আর যদি এবার ই করি তাহলে এটা কিন্তু এখন এই জায়গায় অর্ধেক চলে আসছে, আর যদি 100 দিতাম তাহলে কিন্তু সম্পূর্ণ চলে আসতো। তো এটা আমরা কত সহজে ইজিলি করতে পারতেছি পিক্সেল ছাড়া। তো এই কয়েকটা, বিশেষ করে এই চারটা বেশি জানা প্রয়োজন, কারণ এগুলো সিএসএস বেশি প্রয়োজন হয়। আর বিশেষ করে র্যামটা বেশি ইউজ হয় আমাদের রেসপন্সিভনেসের ক্ষেত্রে।